হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণী এসএসসি ম্যাথ বীজগাণিতিক রাশি অধ্যায় 3-এর খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। পূর্বের ক্লাসগুলোতে আমরা ধারাবাহিকভাবে অনুশীলনী 3.1 থেকে 3.3-এর সমাধান দেখেছি এবং এর আগের কয়েকটা ভিডিও লেসনে আমরা অনুশীলনী 3.4-এর উদাহরণ ও 1 থেকে 9 পর্যন্ত সমাধান দেখেছি। তো আজকে আমরা 10 থেকে 12 এই 3 অঙ্কের সমাধান দেখব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। 10 নাম্বার আমরা প্রশ্নটা লিখে নিব। প্রশ্নটা হচ্ছে x³ - x - 24 এই জিনিসটাকে আমাদের ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা ধরে নিব যে সুতরাং যেহেতু এটা x সংবলিত পদ, আমরা f(x) ধরবো। যদি এটা x সংবলিত পদ হইতো তখন আমরা f(a) ধরতাম। তাহলে f(x) সমান হচ্ছে x⁻³ - x - 24। এখন আমাদেরকে দেখতে হবে যে এখানে x এর পরিবর্তে কত বসালে এই জিনিসটা সমান 0 হয়। তোমরা 1, 2, 3, -1, -2, -3 এক এক করে বসায় দেখতে পারো যে আসলে কত বসালে 0 হয়। তো এই প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ, এই জন্য আমরা ক্যালকুলেটরের সহায়তা নিতে পারি। আমরা যে কোনো মডেলের ক্যালকুলেটরে তোমরা সমীকরণ সমাধান অংশে যাবা, গিয়ে হচ্ছে যদি ত্রিঘাতী সমীকরণ হয় এখানে ত্রিঘাতী সমীকরণ সিলেক্ট করবা, যদি চারঘাতী হয় চারঘাতী সমীকরণ। যেহেতু এটা ত্রিঘাতী সমীকরণ আমরা এখানে ত্রিঘাতী সমীকরণটা সিলেক্ট করছি। এখন x³ এটার সহগ হচ্ছে 1, এখানে x² এর সহগ নাই বা x² পদটা নাই, তার মানে ওইটার সহগ হচ্ছে 0, x এর সহগ হচ্ছে -1 এবং এখানে ধ্রুবক পদটা হচ্ছে -24। তাহলে যেহেতু এটা x³ এখানে 3টা মান পাওয়া যাবে x এর। আমরা x এর একটা মান পাচ্ছি হচ্ছে 3। এই দেখো x এর আর যে দুইটা মান, ওই দুইটা মান হচ্ছে জটিল, কারণ এখানে একটা i আছে বা অনেকগুলো দশমিক সংবলিত পদ। তাহলে আমরা এই জটিল মানগুলো নেব না, আমরা যেটা বাস্তব মান পাইছি ওই মানটাই নেব। এটা হচ্ছে x2 এর মান, খেয়াল করে x3 এর মান এটা কিন্তু এখানে এরকম আসছে। তার মানে যেহেতু এটা x³ এখানে আমরা x1, x2, x3 তিনটা মান পাবো। আমরা x1 এর মান পাচ্ছি 3, যেটা হচ্ছে বাস্তব, তাই আমরা ওই 3 মানটা নিব। বাকি যে দুইটা মান আছে ওই দুইটা মান হচ্ছে জটিল, তাই ওই দুইটা মানকে আমরা স্কিপ করব। তাহলে আমরা বলতে পারি, আমরা এই সমীকরণটা সমাধান করে দেখেছি যেখানে 3 বসাইলে এটা সমান 0 হবে। তাই আমরা বলতে পারি সুতরাং f(3) সমান হচ্ছে x এর পরিবর্তে আমরা 3 বসাচ্ছি, 3 এর উপর একটা কিউব আছে, মাইনাস x এর পরিবর্তে আমরা 3 বসাচ্ছি, এখানে থাকে -24। তাহলে 3³ মানে হচ্ছে 27, -3 -4কে বিয়োগ করলে, -3 থেকে -24 বিয়োগ করলে এখানে হবে -27। তাহলে 27 থেকে 27 বিয়োগ দিলে 0 হয়। যেহেতু x এর পরিবর্তে 3 বসে আমরা 0 পাচ্ছি, সুতরাং আমরা বলতে পারি যে সুতরাং x সমান 3 বা x - 3 সমান 0 এই জিনিসটা f(x) এত এর একটি উৎপাদক। তাহলে এই রাশিটা আমরা লিখব যে f(x) সমান কি দেওয়া ছিল, f(x) সমান দেওয়া ছিল x³ - x - 24। ভাগশেষ উপপাদ্যের সাহায্যে অঙ্ক সমাধানের নিয়ম হচ্ছে দ্বিতীয় লাইনটা ফাঁকা রাখা, তৃতীয় লাইনে যদি x এর উপর কিউব থাকে এই জিনিসটা উৎপাদকটা 3 বার লিখতে হবে। যদি x এর উপর 4 থাকতো তখন আমরা এটা 4 বার লিখতাম, যদি x এর উপর স্কোয়ার থাকতো আমরা এটা 2 বার লিখতাম। তো যেহেতু এখানে x এর উপর কিউব আছে, আমরা এই উৎপাদকটা x এর উপর কিউব আছে, আমরা এই উৎপাদকটা 3 বার লিখব। তাহলে x - 3, x - 3, x - 3। এখন দেখতে হবে যে x এর সাথে কত গুণ দিলে x³ হয়। আমরা যদি x এর সাথে x² গুণ দিই তাহলে x³ হয়, এবং x² -3 দিয়ে গুণ দিলে হবে -3x²। এখন আমরা একটু খেয়াল করলে দেখব উপরে x² সংবলিত কোনো পদ নাই, তাহলে আমরা এটাকে শূন্য করতে হবে। এখন 3x² শূন্য করতে হলে +3x² লিখতে হয়। এই দুইটা হিসাব করে আমরা এই দুইটা পাইছি, তাহলে এই 3x² অবশ্যই এই অংশ থেকে নিয়ে আসতে হবে। এখন x এর সাথে কত লিখলে 3x² হয়, সামনে একটা প্লাস আছে,
এক্সের সাথে যদি আমরা 3x দিয়ে গুণ দিই তাহলে এই দুইটা গুণ করলে কিন্তু 3x² হবে। প্লাসে মাইনাসে মাইনাস, 3কে 3 দিয়ে গুণ দিলে হচ্ছে 9, আর এদিকে একটা x থাকে অর্থাৎ 9x। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ছিল -x, আমরা লিখেছি -9x। তার মানে যেমনেই হোক এখানে এমন কিছু লিখতে হবে যেটা যোগ বিয়োগ করে -x পাই। আমরা যদি -9x এর সাথে +8x লিখি তাহলে 9 থেকে 8 যোগ করলে -9 এর সাথে 8 যোগ করলে -x হয়, -1 বা x হয়। তাহলে এই দুইটা হিসাব করে আমরা এই দুইটা পাইছি, এই দুইটা হিসাব করে এই দুইটা পাইছি, তার মানে নিশ্চয়ই এটা অবশ্যই এখান থেকে নিয়ে আসতে হবে। এখন x এর সাথে কত যোগ বিয়োগ করলে বা গুণ ভাগ করলে 8 হয়। আমরা যদি x এর সাথে 8 গুণ দিই তাহলে 8x হয়, সামনে একটা প্লাস ছিল, এবং প্লাসে মাইনাসে মাইনাস, 8কে 3 দিয়ে গুণ দিলে হয় হচ্ছে 24। তোমরা খেয়াল করলেই দেখবে এই জিনিসটাকে যোগ বিয়োগ করলে এই উপরের লাইনটাই হচ্ছে। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি x - 3 x - 3 x - 3 তিনবার আছে, তাই আমরা একটা কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকে x², এখানে থাকে +3x, আর এখানে থাকে হচ্ছে +8। এখন এই জিনিসকে আসলে আর ভাঙা যায় না, তার মানে এটা হচ্ছে নির্ণয় আনসার বা নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা হচ্ছে প্রতিটা অঙ্ক খাতায় লিখে লিখে সমাধান করবে, তাহলে আর কি কোনো অসুবিধা থাকবে না। তো আমরা এখন দেখবো হচ্ছে মূলত 11 নাম্বার। আমরা প্রশ্নটা লিখে নিব, x³ + 6x² + 11x প্লাস হচ্ছে 6। এই জিনিসকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো অঙ্কটা মূলত দুইভাবে সমাধান করা যায়। আমরা ভাগশেষ উপপাদ্য এই নিয়মটাই দেখব। আমরা ধরে নিব যে যেহেতু এটা x সংবলিত পদ, তাই f(x) সমান হচ্ছে x³ + 6x², পুরোটা হুবহু কপি করে এখানে লিখব, +11x + 6। এখন আমাদেরকে দেখতে হবে যে এখানে কত লিখলে এই রাশিটার মান শূন্য হয়। আমরা 1 2 3 -1 -2 -3 বা +1/-1/2 বসায় দেখতে পারি যে কত বসালে আসলে শূন্য হয়। তো জিনিসটা একটু নিয়মটা একটু সময় সাপেক্ষ, তাই আমরা হচ্ছে ক্যালকুলেটর সহায়তা নিতে পারি। ক্যালকুলেটর আমরা ইকুয়েশন সেকশনে আসবো, এরপর পলিনোমিয়াল এখানে আসবো। যেহেতু এটা ত্রিঘাতী সমীকরণ, আমরা এখান থেকে ত্রিঘাত সিলেক্ট করব। এখন আমরা দেখতে পাচ্ছি x³ এটার সগ হচ্ছে 1, x² এর সগ হচ্ছে +6, x এর সগ হচ্ছে +11, এবং ধ্রুবক পদটা হচ্ছে +6। এখন যেহেতু এটা ত্রিঘাতী সমীকরণ, এখানে x এর 3টা সমাধান আমরা পাবো। তো x1 বা x এর একটা সমাধান আমরা পাচ্ছি -3, আরেকটা সমাধান আমরা পাচ্ছি -1, এবং আরেকটা সমাধান আমরা পাচ্ছি -2। তার মানে তুমি x এর পরিবর্তে এখানে যে কোনো একটা মান বসাইতে পারবা, যে কোনো একটা মান বসাইলে এই জিনিসটা শূন্য হবে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এখান থেকে যে কোনো একটা মান বসাইলে হয়। আমরা এখান থেকে বসাবো হচ্ছে, আমরা -1টাই বসাই। তাহলে -1 বসালে এখানে হবে হচ্ছে -1^³ +6, x এর পরিবর্তে আমরা -1 বসাচ্ছি, উপরে একটা স্কোয়ার আছে, +11, x এর পরিবর্তে আমরা -1 বসাচ্ছি, প্লাস এখানে হচ্ছে 6। তাহলে -1^³ মানে হচ্ছে -1 প্লাস 6, 6কে হচ্ছে 1, -1² মানে হচ্ছে 1, 1কে 6 দিয়ে গুণ দিলে +6 হয়, প্লাসে মাইনাসে -11, এখানে থাকে হচ্ছে +6, +6 +6 যোগ করলে হয় +12, -1 থেকে -11 বিয়োগ দিলে হয় -12, তাহলে 12 থেকে 12 বিয়োগ দিলে হচ্ছে 0। তার মানে আমরা বলতে পারি x সমান -1 বা x + 1 সমান 0, এইটা f(x) এত এর একটি উৎপাদক। যেহেতু x এর পরিবর্তে -1 বসাইলে এই জিনিসটা শূন্য হচ্ছে, তাই x সমান -1 বা x + 1 এই জিনিসটা হচ্ছে f(x) এর একটি উৎপাদক। এখন আমরা এই জিনিসটা লিখব, f(x) সমান হচ্ছে x³ + 6x² + 11x প্লাস হচ্ছে 6,
দ্বিতীয় লাইনটা ফাঁকা রেখে তৃতীয় লাইনে আমরা লিখব, যেহেতু এক্সের উপর কিউব আছে আমরা এই উৎপাদকটা 3 বার লিখব। এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান। এখন আমরা দেখব যে এখানে আসলে কত লিখলে এটা সমান এক্স কিউব হয়। আমরা যদি এখানে এক্স স্কোয়ার লিখি তাহলে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে গুণ দিলে এক্স কিউব হয়, এক্স স্কোয়ারের সাথে 1 গুণ দিলে প্লাস এক্স স্কোয়ার হয়, যেহেতু মাঝখানে একটা প্লাস আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 6x স্কোয়ার, আমরা লিখেছি প্লাস এক্স স্কোয়ার, তার মানে আমরা এখানে একটা 5x স্কোয়ার লিখব, তাহলেই যোগ বিয়োগ করলে এইটা হবে। এই দুইটা হিসাব করে আমরা এই দুইটা পাইছি। তাহলে এখান থেকে যেভাবে হোক আমাদের 5x স্কোয়ার নিয়ে আসতে হবে। এক্সের সাথে আমরা যদি 5x গুণ দিই, এক্সের সাথে 5x গুণ দিলে 5x স্কোয়ার হবে, প্লাসে প্লাসে প্লাস 5xকে 1 দিলে গুণ দিলে হবে হচ্ছে 5x। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ছিল 11x, আমরা লিখেছি 5x, তাহলে 5x এর সাথে আমাদের একটা 6x যোগ দিতে হবে, তাহলে 5 আর 6 যোগ করলে কিন্তু 11 হবে। তাহলে এই দুইটা হিসাব করে এই দুইটা পাইছি, এই দুইটা হিসাব করে এই দুইটা পাইছি, তাহলে নিশ্চয়ই এখান থেকে হিসাব করে 6xটা নিয়ে আসতে হবে। আমরা যদি এক্সের সাথে 6 গুণ দিই তাহলে 6 আর x গুণ দিলে হয় 6x, প্লাস প্লাসে প্লাসে প্লাস 6কে 1 দিয়ে গুণ দিলে হচ্ছে 6, এই যে 6 এখানে ছিল, তাহলে এইটাকে যোগ বিয়োগ করলে কিন্তু এইটাই হয়। এখন আসলে পরবর্তী লাইনে কি পরিবর্তন করা যায়, এক্স প্লাস ওয়ান 3 জায়গায় আছে, তার মানে আমরা এক্স প্লাস ওয়ান কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকে এক্স স্কোয়ার, এখানে থাকে প্লাস 5x, এখানে থাকে হচ্ছে প্লাস 6। এখন এটাই মূলত আনসার হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আবার এটাকে মিডল টার্ম করা যায় বা ভাঙা যায় বা ভেঙে ছোট করা যায়, এই জন্য এখানে আরেকটা লাইন বেশি হবে। খেয়াল করো 6কে আমরা ভেঙে লিখতে পারি, 6কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 3। এখন 5xকে আমরা লিখতে পারি 3 + 2কে যোগ দিলে 5 হয়, তাহলে এখানে হয় হচ্ছে এক্স প্লাস ওয়ান, এখানে থাকে এক্স স্কোয়ার। 5xকে আমরা লিখতে পারি 3x + 2x, এখানে থাকে হচ্ছে প্লাস 6, এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস 3x থেকে আমরা এক্স কমন নিতে পারি, এক্স কমন নিলে এখানে থাকে এক্স, এখানে থাকে প্লাস 3, এক্স দিয়ে আবার এটাকে গুণ করলে এই লাইনেই হয়। 2x + 6 থেকে আমরা 2টা কমন নিতে পারি, 2 কমন নিলে এখানে থাকে এক্স, এখানে থাকে হচ্ছে প্লাস 3, তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস ওয়ান। এখন এক্স প্লাস 3 দুইটা আছে, তার মানে আমরা একটা এক্স প্লাস 3 কমন নিতে পারি, কমন নিলে থাকে এখানে হচ্ছে এক্স, এখানে থাকে হচ্ছে প্লাস 2, তাহলে এইটাই হচ্ছে আনসার, কারণ এইটাকে আসলে আর সরল করা যায় না বা আর ছোটো করা যায় না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব 12 নম্বর। 12 নম্বরের প্রশ্নটা হচ্ছে 2x টু দি পাওয়ার 4 - 2x³ - 3x³ মাইনাস হচ্ছে 2, এই জিনিসটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তা আমরা দেখব যে এখানে x এর পরিবর্তে কত বসালে শূন্য হয়। আমরা ধরে নিব যে যেহেতু এটা x সংবলিত পদ, তাই f(x) সমান এই পুরোটা। এখন আমাদেরকে দেখতে হবে যে এখানে আসলে কত বসাইলে শূন্য হয়। তোমরা 1 2 -1 -2 বসাই দেখতে পারো, কিংবা ক্যালকুলেটার সাহায্যেও তোমরা এটা বের করে নিতে পারো। পলিনোমিয়াল, যেহেতু এটা 4 ঘাতের সমীকরণ, আমরা এখান থেকে 4 ঘাতের সমীকরণ সিলেক্ট করব। এখন x⁴, এটা সহগ হচ্ছে 2, x³ এর সহগ -2, x এর সহগ -3, ধ্রুবক পদ হচ্ছে এখানে কিন্তু x² সংবলিত পদ নাই, তার মানে x² সংবলিত পদটা হচ্ছে 0, এবং x এর সহগ হচ্ছে -3 এবং ধ্রুবক পদটা হচ্ছে -2। তাহলে যেহেতু এটা 4 ঘাতের সমীকরণ, আমরা এখানে x এর 4টা সমীকরণ পাবো। তো আমরা প্রথমে x1 বা একটা সমীকরণ পাচ্ছি হচ্ছে দশমিক, আমরা এই দশমিক মানটা নিব না। x2, x এর দ্বিতীয় সমীকরণটা আমরা পাচ্ছি -দশমিক সংবলিত একটা পদ, এটাও আমরা নিব না। আমরা x3 এর সমাধান পাচ্ছি, এটাও একটা দশমিক সংবলিত পদ, এটা আমরা নিব না। আচ্ছা, এখানে সবগুলো, আচ্ছা সরি, আমরা এখানে প্রশ্নটা লিখতে একটু ভুল করেছি। এখানে হচ্ছে সরি আমরা প্রশ্নটা লিখতে ভুল করছি, এই জন্য হচ্ছে সমাধান আসছিল। আমরা আবার লিখব 12 নম্বর, 2x টু দি পাওয়ার 4 - 3x³ - 3x মাইনাস হচ্ছে 2।
এখন তোমরা হচ্ছে এখানে 1 2 3 এগুলো বসায় দেখবে যে কত বসালে এটা শূন্য হয়। যদি জিনিসটা তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করতে পারো। যে কোনো ক্যালকুলেটর আসে সমীকরণ সমাধান অংশে আসবা, ওখান থেকে পলিনোমিয়াল সিলেক্ট করে, এটা যেহেতু 4 ঘাতের সমীকরণ এখান থেকে হচ্ছে 4টা সিলেক্ট করবা। তো আমরা এখন ধরবো যে ধরি এটা সমান f of x 2x to the power 4 minus 3x cube minus 3x minus 2। এখন x to the power 4 এটার সহগ হচ্ছে 2, x কিউব এটার সহগ হচ্ছে -3। এখানে এক্স স্কোয়ার সংবলিত কোনো পদ নাই, তার মানে এক্স স্কোয়ারের সংবলিত পদের সহগ হচ্ছে 0 এবং এক্সের সহগ হচ্ছে -3, ধ্রুবক পদটা হচ্ছে -2। যেহেতু এটা 4 ঘাতের সমীকরণ আমরা এটা সমাধান করলে 4টা মান পাবো এক্সের। তো আমরা x1 সমান আমরা পাচ্ছি 2, x2 সমান আমরা পাচ্ছি -1/2, x3 সমান আমরা i পাচ্ছি, তার মানে এটা জটিল সংখ্যা, এটা নেওয়া যাবে না। এবং x4 মানে x এর 4 নম্বর মানটা হচ্ছে -i, এটাও জটিল সংখ্যা, এটা নেওয়া যাবে না। তার মানে এখান থেকে যে কোনো একটা নিতে হবে। তোরা আমরা x সমান 2 নিলাম। তাহলে যেহেতু এইটার সমীকরণ আমরা সমাধান বের করছি, আমরা দেখতে পাচ্ছি x এর পরিবর্তে 2 অথবা -1/2 বসালে এটা সমান 0 হবে। তাই আমরা লিখতে পারি f of x এর পরিবর্তে আমরা 2 নিচ্ছি, তাহলে এখানে 2 ইন্টু x এর পরিবর্তে আমরা 2 বসাই, উপরে আছে 4 -3, x এর পরিবর্তে আমরা 2 বসাচ্ছি, উপরে আছে একটা কিউব -3 ইন্টু x এর পরিবর্তে আমরা হচ্ছে 2 বসাচ্ছি -2, 2 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 -3 ইন্টু 2 কিউব মানে হচ্ছে 8, 3 দুগুণে 6 -2, 16 দুগুণে 32, 3 8 24, -6 -2 মানে হচ্ছে -8। এখন 32 থেকে -24 -8 বিয়োগ দিলে কিন্তু 0 হয়। তাহলে আমরা বলতে পারি সুতরাং x সমান 2 বা x -2, x 2কে আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসছি, x -2 সমান 0, এই জিনিসটা f of x এত এর একটি উৎপাদক। তাহলে f of x সমান কি ছিল? আচ্ছা আমরা পরবর্তী পেজে করি, তাহলে হচ্ছে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমরা এখান থেকে হুবহু কপি করে f of x জিনিসটা লিখে নেব। f of x সমান হচ্ছে 2x to the power 4 minus 3x কিউব minus 3x minus 2। তৃতীয় লাইনটা আমরা ফাঁকা রাখবো। তৃতীয় লাইনে যেহেতু এখানে x to the power 4 আছে, তাই আমরা এই উৎপাদকটা 4 বার লিখব। এই যে এই উৎপাদক যেটা আমরা হচ্ছে বের করছি, তাহলে x minus 2 x minus 2 x minus 2 x minus 2। এখন আমাদেরকে দেখতে হবে যে এখানে x এর সাথে কত গুণ দিলে 2x to the power 4 হয়। আমরা যদি x এর সাথে 2x কিউব গুণ দিই, 2x কিউবকে x দিয়ে গুণ দিলে হয় 2x to the power 4, 2x কিউবকে -2 দিয়ে গুণ দিলে হয় -2 এ 2 এ 4 x কিউব। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ছিল -3x কিউব, আমরা লিখেছি -4x কিউব, তার মানে এখানে একটা x কিউব যোগ করতে হবে। একটা x কিউব যোগ করলে এই দুইটা যোগ বিয়োগ করলে এইটা হয়। এখন এই দুইটা থেকে হিসাব করে আমরা এই দুইটা পাইছি, তার মানে এটা নিশ্চয়ই এখান থেকে নিয়ে আসতে হবে। এখন x এর সাথে কত লিখলে x কিউব হয়? আমরা যদি x এর সাথে প্লাস x স্কোয়ার লিখি, x স্কোয়ারকে x দিয়ে গুণ দিলে x কিউব হয়, প্লাসে মাইনাসে মাইনাস, x স্কোয়ারকে 2 দিয়ে গুণ দিলে 2x স্কোয়ার। এখন এই দুইটা হিসাব করে এই দুইটা পাইছি, এই দুইটা হিসাব করে এই দুইটা পাইছি। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ছিল হচ্ছে এখানে হচ্ছে কোথাও 2x স্কোয়ার সংবলিত পদ নাই, কিন্তু আমরা এখানে একটা -2x স্কোয়ার সংবলিত পদ লিখছি, তার মানে এটাকে হচ্ছে কাটতে হবে। এটাকে কাটার জন্য আমরা একটা +2x স্কোয়ার দিব, তাহলে এই দুইটা প্লাস মাইনাসে 0 হয়ে যায়, যেহেতু এখানে এরকম কোনো পদ নাই। এখন যেমনটা আমরা দেখছিলাম যে এই দুইটা হিসাব করে এই দুইটা, এই দুইটা হিসাব করে এই দুইটা, তার মানে এখান থেকে নিশ্চয়ই এখান থেকে এই জিনিসটা নিয়ে আসতে হবে। এখন এখানে কত লিখলে 2x স্কোয়ার হয়? আমরা যদি +2x লিখি,
প্লাস 2xকে x দিয়ে গুণ দিলে 2x স্কোয়ার হয়, প্লাসে মাইনাসে মাইনাস 2xকে 2 দিয়ে গুণ দিলে হয় হচ্ছে 4x। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ছিল -3x, আমরা লিখেছি -4x, তার মানে এখানে একটা প্লাস এক্স যোগ দিতে হবে। প্লাস এক্স যোগ দিলে এই দুইটা যোগ বিয়োগ করলে -3x হয়। এখন এই দুইটা থেকে এই দুইটা, এই দুইটা থেকে এই দুইটা, এই দুইটা থেকে এই দুইটা পেয়েছি, তার মানে নিশ্চয়ই এই এক্সটা এখান থেকে নিয়ে আসতে হবে। খেয়াল করো এক্সের সাথে কত লিখলে আসলে এক্স হয়, এক্সের সাথে কিছু লেখার নাই, আমরা এখানে একটা এক লিখতে পারি, তাহলে এককে এক্স দিয়ে গুণ দিলে একটা এক্স হয়, সামনে একটা প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এককে 2 দিয়ে গুণ দিলে -2 হয়, যেটা এখানে ছিল। তুমি একটু খেয়াল করলে দেখবে এই জিনিসটাকে হিসাব করলে তুমি এই লাইনটাই পাবা। এখন আসলে এর পরবর্তী লাইনে কি পরিবর্তন করা যায়, x-2 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 তিনবার আছে, তার মানে আমরা একটা x-2 কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকবে 2x3, এখানে থাকে প্লাস এক্স স্কোয়ার, এখানে থাকে হচ্ছে প্লাস 2x, আর এখানে থাকে হচ্ছে প্লাস 1। এটাই মূলত আনসার হওয়ার কথা, কিন্তু আমরা এখন এখানে আসলে আরও পরিবর্তন করতে পারি। 2x3 এবং x স্কোয়ার, এটা থেকে আমরা x স্কোয়ার কমন নিতে পারি, এখান থেকে আমরা 1 কমন নিতে পারি। দেখো এখানে x-2টা থাকে, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট নিব, 2x3 এবং x স্কোয়ার থেকে আমরা x স্কোয়ার কমন নিতে পারি। x স্কোয়ার কমন নিলে এখানে হয় হচ্ছে 2x, আর এখানে হয় হচ্ছে প্লাস 1, প্লাস 2x প্লাস 1, এখান থেকে কিছু কমন নেওয়া যায় না, মানে মনে মনে একটা 1 কমন নেওয়া যায়, তো একটা 1 কমন নিলে এখানে থাকে 2x প্লাস 1। সেকেন্ড ব্র্যাকেটটা আমরা কমপ্লিট করলাম, তাহলে এখানে থাকে হচ্ছে x-2, এখানে 2x প্লাস 1 2x প্লাস 1 দুইটা আছে, তার মানে 2x প্লাস 1 একটা আমরা কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকে হচ্ছে x স্কোয়ার, এখানে থাকে হচ্ছে প্লাস 1। এখন এখানে আসলে আর কোনো পরিবর্তন করা যায় না, এটাই হচ্ছে নির্ণয় আনসার। উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে মূলত একটা বড় রাশি দেওয়া থাকে, ওটাকে ভেঙে ছোট বা একটু সরল ফর্মে নিয়ে আসা। এই যে একটা বড় রাশি, এটাকে আমরা ভেঙে একদম সরল সরল করে নিয়ে আসছি, যেটাকে আসলে আর কোনোভাবে ভাঙা যাচ্ছে না বা আর কোনোভাবে ছোট করা যায় না। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে পরবর্তী অঙ্কগুলোর সমাধান দেখব। তো তোমাদের যদি কোথাও এখানে বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে লিখবে। আর নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।